খুবই ভালো লাগছে গাইস। মাছগুলো দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। গাইস, যে আমি প্রতিদিন যেটা রান্না করি সেটা কিন্তু আপনাদের সামনে শেয়ার করি। যেগুলো সবজিগুলো কুটে নেই, মাছগুলো কুটে নেই, সেইগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। মানে যেটা সংসারের আমি করি, যা কিছু করি না কেন, সব কিছু মনে হয় যে আপনাদের সঙ্গে যেন একটু শেয়ার করতে পারলে আমার খুবই ভালো লাগে। দেখুন, আজকের কিন্তু একটা নতুন সবজি দিয়ে কই মাছের ঝোল হবে। আমি কিন্তু অলরেডি কুটে কেটে একদম বসে গিয়েছি। উনুনের ছাইটি কিন্তু বসে আছি। এই ছাইটি কিন্তু আমার এই মাটির উনুন আছে। আমি হাঁড়িটা উনুনের উপরে দিয়েছি, কিন্তু এখনও এতে আমি সোনামার খুদ লবণ দেয়নি। আপনারা তো জানেন, প্রতিদিন ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আমি বলি আমার প্রতিদিনই রান্না করতে হয়। হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর আমি সবজিগুলো কুটে নিয়ে কিন্তু বসে গিয়েছি। দেখুন গাইস, এই সবজি কুটেছি কি, এটা হবে এই উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে, আর এটা কিন্তু আলু আছে এর ভিতরে। এইটা কিন্তু তিতো হবে, কেননা আমার খোকার বাবা যেহেতু তিতোটা হেভি পছন্দ করে। মানে তিতো না হলে কিন্তু আমার খোকার বাবা ভাত খেতে পারে। আমাদের এখানে পাশে হাট আছে, হাটের থেকে কিন্তু প্রতিদিন কিন্তু উচ্ছেটা অবশ্যই কিনে নিয়ে আসে, কিছু কিনুক আর না কিনুক। ওই জন্য কিন্তু আমি উচ্ছেটা আর ডাঁটাটা আর আলুটা কুটে নিয়েছি। এটা কিন্তু তিতো হবে। এর সঙ্গে কিন্তু ছোট ছোট বাচ্চা শোল মাছ দেবো, দিয়ে কিন্তু তিতোটা হবে। কেননা বাচ্চা শোল মাছ আছে কটা, ওটা কিন্তু একটু তিতো করলে ভালো লাগে, এমনি ঝোল করলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তা গাইজ, আমি কিন্তু এই পেঁয়াজ আর এই লঙ্কাটা কিন্তু কেটে নিয়েছি। এটা এখনও পেঁয়াজটা কুচাইনি, যেহেতু আমি কড়া উনুনে দেবো, তারপরে কিন্তু জাল ধরাবো, তারপরে কিন্তু আমি পেঁয়াজটা কেটে নেব। আর একদম মানে নতুন সবজি দিয়ে কই মাছের ঝোল, সেটা কিন্তু আপনারা দেখে নিন নতুন সবজি কি। এই দেখুন গাইজ, এটা কিন্তু এই কেউ বলে বিচে আওলা কলা, কেউ বলে দানা আওলা কলা, কেউ বলে ডয়রা কলা। ঠিক আছে, এই কলা দিয়ে কিন্তু আলু দিয়ে একদম মানে কই মাছের ঝোল করবো। কই মাছটা কিন্তু এখনও জ্যান্ত আছে গাইস, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মাছগুলো দেখুন, দেখতে পাচ্ছেন গাইস? আমার ঝুড়ির ভিতরে রেখে দিলে কিন্তু লাফাবে তো এখানে আমি বসতেই পারবো না। ওই মাছগুলো কিন্তু দিয়ে আর এই ডয়রা কালার আলু দিয়ে কিন্তু ঝোল হবে। আপনাদের সঙ্গে কি বলবো, আমার খোকার বাবা কিন্তু একটু কলা টলা খেতে ভালোবাসে। যেহেতু এখন গরমের সময়, আপনারা তো বুঝতেই পারছেন, না রান্না করলে নয়, খেতে তো হবেই, আপনারা তো বুঝতেই পারছেন। ওই জন্য কিন্তু আমি সকাল কিন্তু এখন 9টা বাজে, এখন কিন্তু আমি সব কিছু সবজিগুলো কুটে নিয়েছি। মাছটা এখনও কাটিনি অবশ্য, মাছটা মানে জলে জাইয়ে রেখেছিলাম এগুলো। এবার কিন্তু আমি মাছগুলো শুধু কেটে নিয়েই কিন্তু উনুনটা ধরাবো। সব কিন্তু আমি রেডি করে ফেলেছি। কড়াটা উনুনের উপরে দিয়েছি, হাঁড়িটা উনুনের উপরে দিয়েছি। আর সবজিগুলো, এটা তো এই তিতো, এই তিতোটা কেটে নিয়েছি। এটা কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে, আর লঙ্কাটা কাটা হয়ে গিয়েছে। আর এটা একদম নতুন সবজি দিয়ে কই মাছের ঝোল। এই নতুন সবজিটা কিন্তু কোনোদিন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা ডয়রা কলা খাইনি, কিন্তু ওই জন্য কিন্তু খোকার বাবা হাটের থেকে কিনে নিয়ে এসেছে। এই কেউ বলে বিচি আওলা কলা, কেউ বলে ডয়রা কলা, কেউ বলে দানা আওলা কলা। এই কলা দিয়ে আর এই মাছগুলো দিয়ে ঝোল হবে। আপনাদের সামনে আবার মাছগুলো দেখাচ্ছে, আমার খুবই ভালো লাগছে গাইস। মাছগুলো দেখুন গাইস, মেলা কিছু আর বলবো না। মানে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিওয় দেখা হবে। না, নতুন বন্ধু যারা আছেন তাদের বারবারই একই কথা আমি রিকোয়েস্ট করি যে আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিওয় দেখা হবে, তাহলে এখন আসি।